এই বিল্লিটা দীর্ঘদিন ধরে আমার বাড়িতে রয়েছে। তো এর দুটো বাচ্চা হয়েছিল। তো আমার বাবা গতকাল রাত্রে একটা ব্যাগে করে নিয়ে এর বাচ্চা দুটোকে ফেলে এসছে। এখনও দুধ কিচ্ছু ছাড়ায়নি, দুধের বাচ্চা। কাল সারা রাত থেকে মা বিল্লিটা পাগল হয়ে গেছে, কিচ্ছু খাচ্ছে না, শুধু ম্যাও করে ডেকে যাচ্ছে আর বাচ্চা দুটোকে খুঁজে বেড়াচ্ছে। তো এটার থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এর যে অভিশাপ সন্তান হারানোর। আগে আমার বোন একবার 3 বছর বয়সে জলে ডুবে মারা গেছে, সন্তান শোক পেয়েছে। এবার আমিও মারা যাব এর অভিশাপের ফলে। আমার বাবা মা এই সন্তান শোকটা পাবে। ঠিক এই বিল্লিটা যে সন্তান শোক বুকে বেঁধে নিয়ে নিজের বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছে, ইন্দ্রাও ঠিক সেই সন্তান হারার শোকটাই পাবে আমার মৃত্যুর মধ্যে দিয়ে। নিকৃষ্ট মানব জাতি তখন বুঝবে সন্তান হারানোর কী ব্যথা। এই যেমন পাচ্ছে সন্তান হারানোর ব্যথায়, যে পাগলের মতন একবার ঘরে একবার বাইরে শুধু খুঁজে বেড়াচ্ছে বাচ্চা দুটো কোথায়। দুধের বাচ্চা, এখনও মায়ের দুধ ছাড়ায়নি, দুধই খেত। ঠিক আমার মৃত্যুর মধ্য দিয়েও আমার বাবা মা এই সন্তান হারানোর ব্যথা অনুভব করবে। এই যে পাগলের মতন শুধু চাইছে কোথায় বাচ্চা দুটো আছে, এই বুঝি এলো, কিন্তু তারা আর আসবে না। তাদেরকে হত্যা করেছে কাল রাতে আমার বাবা কাদেরকে হত্যা করেছে। তো ঠিক যে সন্তান হারার ব্যথা নিয়ে, সন্তান হারানোর ব্যথা নিয়ে যে দীর্ঘশ্বাস, যে অভিশাপ নিজের হুতাশের ভিতর দিয়ে বের করছে, ঠিক একই অভিশাপ, একই যন্ত্রণা আমার মা বাবাও পাবে। আমার যখন মৃত্যু হবে অকালে, ঠিক তখন ওরাও বুঝবে সন্তান হারানোর কী বেদনা। এই করুণতা, এই অসহায়তা জীবনকে কি পরিণতির দিকে নিয়ে যায় ওরা বুঝবে তখন। এই জন্য বলা হয় মা বাবার পাপে ছেলে মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়। আমি 1000 বার বারণ করেছিলাম বাচ্চা দুটোকে ফেলো না, তবুও ফেলে দিল। চোখের ভিতরে কি দীর্ঘশ্বাস, চোখে কি কান্না, বলতে তো পারে না এরা কথা। সেই কষ্ট নিয়ে গতকাল রাত থেকে একভাবে ডেকেই চলেছে, খুঁজেই চলেছে বাচ্চাদের। যতই হোক মা তো, দুটো ফুটফুটে বাচ্চা, এখনো বুকের দুধ ছাড়ায়নি তাদের। এই বাবাই গতকাল রাত্রে বিড়ালটাকে ফেলে দিয়ে এসছে। হ্যাঁ, কোন জায়গা?